গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 6:40। তো আমি চলে এসেছি, এই দেখো চা হচ্ছে এদিকে। আর ব্যাক ক্যামেরা করে দেখাই, কালকে তোমাদের কালকে আমি সবকিছু গুছিয়ে রেখেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে কালকে দেখাবো। আজকে কি রান্না করব সেগুলো সব গোছানো আছে, সেগুলো এক ঝলক তোমাদের দেখিয়ে নিই, তারপরে গিয়ে চায়ের আসরে বসি। এই দেখো, টমেটো, লাল লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, এটা বাটা হবে। এটা দিয়ে কি রান্না করব? এখানে আছে মটরশুঁটি। আচ্ছা, এটা দিয়ে যেটা রান্না করব সেটা হচ্ছে এই যে হাঁসের ডিম। 4 পিস আলু কেটেছি, হাঁসের ডিম দিয়ে করব। আর ওখানে দেখছো সরু সরু করে আলু কাটা, ওই আলুটা দিয়ে এই যে এই টমেটোটা দিয়ে, কাঁচা টমেটোটা দিয়ে একটা তরকারি হবে। আর হবে ভাত। আর এইখানে দেখো চা অলরেডি ফুটছে। ডিমের যে মশলাটা ওটা কষানো চলছে, একটু এক্সস্টের আওয়াজটা ইগনোর করো। এই দেখো, মটরশুঁটি, আলু, পেঁয়াজ, আদা, রসুন আর ওই কাশ্মীরি লঙ্কা বাটা সব দিয়ে এটা হচ্ছে। চলো এর মধ্যে ডিমটাও দিয়ে দিই। খুব অল্প জল দেবো, একদম সামান্য। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে সরু সরু পাতলা পাতলা করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি, কাঁচা টমেটো। এবার এর মধ্যে নুন দেবো আর হলুদ দেবো, দিয়ে এটাকে একদম নরম করে নেব। টিফিন গুছিয়ে নিয়েছি। পল্লবের ভাত, আমার ডিমের কারি, আমার টমেটোর তরকারি, পল্লবের ডিমের কারি, পল্লবের টমেটোর তরকারি, আর এটা আমার সকালের খাবার। চলো খাবারটা এবারে বক্সগুলো বন্ধ করে ফেলি। রেডি অফিস যাওয়ার জন্য? হ্যাঁ, অফিস যাওয়ার জন্য রেডি, কিন্তু ঠান্ডায় পুরো জমে গেছি। দেখো আমি কিচ্ছু হাত টাত কিচ্ছু বের করছি না। ব্যাগগুলো পল্লব পৌঁছে দিয়ে আসবে টোটোতে, আমি শুধু এরকম হাত দুটো পকেটে ঢুকিয়ে বসে চলে যাব। আর এই যে পরেছি, এই দেখো এটা একটা একটা পরেছি, ব্ল্যাকটা পরেছি, দেখা যাক ঠিকঠাকই লাগছে। শুভ সন্ধ্যা সবাইকে। অফিস থেকে চলে এসেছি, এসে সন্ধে দিলাম, দিয়ে এবার চা করে নিয়ে বসেছি। মারাত্মক ঠান্ডা গো, ঠান্ডায় আর পারা যাচ্ছে না। পল্লব দুধও ছিল না, পল্লব এখানেই ছিল মধুর বাড়ির সামনে, মানে ও যাবে 7:30টার সময় মধুকে আনতে, তো ওখানেই ছিল। দুধটা দিয়ে গেল, দিয়ে চা করে নিয়ে বসলাম, ওর জন্য আর অপেক্ষা করতে পারলাম না। বাবারে, বাইরে মনে হচ্ছে পুরো সূচের মতো বিঁধছে, এত ঠান্ডা। চাটা খেয়ে, ঠান্ডা তো লেগেই আছে, জ্বর জ্বরও আছে, চাটা খেয়ে নিয়ে এখন কম্বলের তলায় ঢুকবো। কম্বলের তলায় বসে বসে কিছু কাজ আছে আমার, ওই রিলসগুলো বানাই না যেগুলো ফেসবুকে, ওগুলোর এডিটিংয়ের কাজ আছে, কিছু স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ আছে, অনেক কাজ আছে। সেই কাজগুলো সারবো, তারপরে আজকে গরম গরম, না এখন বলবো না, রাতের খাবারটা রাতেই শেয়ার করব। দারুণ একটা খাবার খাবো আজকে রাতে। আজ রাতের খাবারে বানাবো সুপি নুডলস বলতে পারো বা গ্রেভি নুডলস বলতে পারো, সমস্ত রকম সবজি দিয়ে। দেখো প্রথমে কি করেছি, অল্প বাটার দিয়েছি, বাটার দিয়ে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা এগুলো গ্রেট করে নিয়েছিলাম। সেই গ্রেট করা সবজিগুলো দিয়ে, সরি পেঁয়াজ আদা রসুনগুলো দিয়ে ভালো করে ওটাকে ভাজা ভাজা করে সবজিগুলো দিয়ে দিলাম। সবজির মধ্যে আছে ব্রকলি, বিনস, ক্যাপসিকাম আর মটরশুঁটি। মটরশুঁটিটা দেবো একটু পরে, এখনও দিইনি, কিন্তু গাজরটা থাকলে কালারফুল হতো আর একটু, কিন্তু গাজরটা ছিল না ঘরে। এই যে মটরশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে এগুলো ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে করে নেব, নরম করে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন, তারপরে তোমার সস দেব, সয়া সস দেব, রেড চিলি সস দেব, গোলমরিচ গুঁড়ো দেব, সব দিয়ে জল দিয়ে এটাকে ফোটাবো। ফুটে উঠলে তারপরে তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে, একটুখানি দিলাম, একটুখানি মিক্সড হার্ব ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে তার মধ্যে যখন জল দেওয়ার পরে ফুটে উঠবে, তার মধ্যে আমি টপ লেমনগুলো দিয়ে দেবো। ম্যাগি পাইনি, এনেছি টপ লেমন, টপ লেমনটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফুটে উঠলে নামিয়ে নিয়ে পরিবেশন করব। গরম গরম খেতে কিন্তু দারুণ লেগেছিল, দারুণ যাকে বলে।
আমি ভেবেছি ক্যামেরাটা অন করেছি, একটা এগ ড্রপ করলাম, এগ ড্রপ করে যখন ঘেঁটে দিয়েছি তখন দেখছি যে না, ক্যামেরাটা অন করা হয়নি। তো আমাদের এগ ড্রপ সুপি নুডলস, আর এটাকে বলবো না গ্রেভি নুডলস, রেডি হয়ে গেছে। দারুণ দেখতেও হয়েছে। একটু মানে ক্যারট থাকলে আর কি, একটু গাজর থাকলে আর কি রঙটা একটু অরেঞ্জ টাইপের আসতো, আরও ভালো লাগতো। তবে দেখতে কার কেমন লাগছে জানি না, কিন্তু খেতে দুর্ধর্ষ হয়েছে। একটু পরেই এক্সপ্রেশন দেখবে, খেয়ে কীরকম এক্সপ্রেশন দেয়। আমি নিজেও খেয়েছি, দারুণ লেগেছে, জাস্ট অসাম লেগেছে। এই দেখো বাঙালির সুপি নুডলস। গাজরটা ছিল না তাই গাজরটা দিতে পারিনি। দেখতে কেমন হয়েছে, একটু কালারটা গাজরটা দিলে একটু আর একটু ভালো হতো, কিন্তু পল্লব বলল খেতে দারুণ হয়েছে। এটা পল্লবের, আমারটা আনুনে। আর আমি এমনি বাটিতেই নিয়ে নিয়েছি, আমারটা হচ্ছে এইটা। চলো খাই দুজনে। ও শীতের রাতে এরকম এগ ড্রপ সুপি নুডলস, স্যুপ মানে কি খুব বেশি ঝোল রাখিনি, কিন্তু গ্রেভি নুডলস বলতে পারো, সুপি নুডলস না বলে গ্রেভি নুডলস। টেস্টটা যা হয়েছে না, জাস্ট অসাম হয়েছে, কোনো কথা হবে না। ওই জন্য কথা বলছি আমি তো। চুপচাপ খেয়ে যাও শুধু। খুব সামান্য বাটার দিয়েছি জানো তো, গাজরটা থাকলে আরো ভালো হতো। কথা কইও না গো সোজো খাও। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি এখন যে এজেন্সিতে অ্যাক্সিস ব্যাংকের কাজ করছি, সেই এজেন্সির যে মানে হেড অফিস হচ্ছে কলকাতাতে। তো স্যার প্রতি উইকে আসেন, কখনো বুধবার আসেন, বুধবার বৃহস্পতিবার থেকে শুক্রবার যান, কখনো শুক্রবার আসেন, শুক্রবার শনিবার থেকে রবিবার যান, বা শনিবার চলে যান, শুক্রবার আসেন শনিবার চলে যান, এরকম। তো স্যার যখন আসেন তো স্যারের সাথে কোম্পানির অ্যাকাউন্টেন্ট, কোম্পানির ম্যানেজার তারাও আসেন। তো এইভাবেই এখন, তবে মান্থ এন্ডে সেইভাবে আসতে পারেন না। তো লাস্ট শুক্রবার স্যার এসেছিলেন। তো স্যার এসেছিলেন, অ্যাকাউন্টেন্ট এসেছিলেন, ম্যানেজার এসেছিলেন। হলো কথাবার্তা হলো, যেটুকু যা বোঝানোর বুঝিয়ে দিল, যেটুকু যা বলার বলে দিল। আমার আগের মাসেও টার্গেট ফুলফিল হয়েছিল, সেই জন্য অ্যাকাউন্টেন্টও বলল উনি কিন্তু যেটা বলেছেন সেটা কিন্তু করেই ছেড়েছেন উনি। আর আমার তো জেদ এরকমই, ভালো কাজে আমার এরকমই জেদ। তো যাই হোক কথাবার্তা হলো, অ্যাকাউন্টেন্ট ভদ্রলোক বেরিয়ে গেলেন, একবার মানে চলে যাবেন বলে তাড়াতাড়ি আবার কলকাতায় আর অফিসে পৌঁছতে হবে। তো বেরিয়ে গেলেন, আবার ঘুরে এসে কতগুলো কথা বলে গেলেন। আজকে সকালবেলা আমি প্রতিদিনের মতো স্যারকে রিপোর্টিং করছি, কতদূর কি কাজ হলো, মাসের শেষ। স্যারকে ফোন করেছি তো স্যার, হ্যাঁ অনুপমা, গুড মর্নিং। বললাম হ্যাঁ স্যার, এরম 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 ব্যাপার, দিয়ে দেখছি স্যার না খুব মানে খুব এইভাবে স্যার কথা বলেন না, ফোন গেলেই হ্যাঁ অনুপমা বলো, বা যে আর আর যারাই করে হ্যাঁ বলো, বা আরো একটু কম বয়স যারা তাদেরকে তুই করেই বলে। তো যাই হোক, আমার না কথা বলার পরে মনে হলো যে স্যারের কি শরীরটা খারাপ। আমি বললাম স্যার কি হয়েছে স্যার, আপনার কি শরীরটা খারাপ? বলছে না শরীর খারাপ না, তোমরা কিছু জানো না, কালকে খবর পাওনি তোমরা? না স্যার আমি তো কিছু খবর পাইনি। যে অ্যাকাউন্টেন্ট ভদ্রলোক, ওনার নাম ছিল সমীর আহমেদ, ভদ্রলোক শুক্রবার এখান থেকে ঘুরে গেলেন, শনিবার সারাদিন অফিস করে বাড়ি গেছেন, কাল সকালবেলা হার্ট অ্যাটাক হয়ে মানে চিকিৎসার কোনো সুযোগ পাওয়া যায়নি। এজ আমাদেরই এজের, খুব বেশি হলে আমার 56 কমপ্লিট করে 57-এ পড়েছি, ওনার হয়তো 57-8 হবে। আমি সঠিক জানিও না, তার থেকে 1-2 বছর কমও হতে পারে, আন্দাজে বলছি আর কি, এখন তো আর হট করে জিজ্ঞেস করা যায় না। চলে গেলেন, মানে কাজ করতে পারলাম না আজকে আমরা, বারবার খালি ওটাই মনে হচ্ছে, ওনার মুখটাই ভাসছে চোখের সামনে। বেরিয়ে গিয়ে আবার ঘুরে এসে কথা বললেন, এসে কোন জায়গাটায় বসেছিলেন, এইগুলোই সারাক্ষণ মনের মধ্যে হচ্ছে। তো ভাবছি যে কি মানে বলে না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, ঠিক সেরকম ব্যাপার। চোখের সামনে দেখছি গোটা বছর ধরে এত খারাপ 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 খারাপ, মানে এই মৃত্যু, অ্যাক্সিডেন্ট এইগুলো বলছি, দেখলাম বছরের শেষটাও ঠিক এরকমই যাচ্ছে। এখন তাই না ঠিক করেছি, মন যেটা চাইবে
চিরকালই মন যেটা চায় আমি সেটাই করি, জানি সেটা যখন কারোর ক্ষতির কারণ না হয় সেটাই করি। এখন খাওয়া দাওয়ার ব্যাপারেও ঠিক করেছি, যেটা চাইবে সেটা করে নেব। আমি তো এইরকম দেখছি না, আস্তে আস্তে দেখবে বয়সটাও তো বাড়ছে। এটা নেগেটিভ কিছু বলছি তা নয়, পজিটিভ ভেবেই বলছি। সময় তো হয়েই আসছে, তাই না? সময় তো হয়েই আসছে। এক মানুষের চলে যাওয়াটা এখন স্বাভাবিক, মানুষের থেকে যাওয়াটাই যেন আশ্চর্য। এরপরে আজকে আর কিছু বলতে ইচ্ছা করছে না। চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো সবাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাইকে, সকলকে ভালো রাখুক।